নমস্কার বন্ধুরা, আজ মহা অষ্টমী। সোনার সংসারের পরিবারের পক্ষ থেকে জানাই সকলকে মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজকে সবার দিনটা খুব ভালো কাটুক। আমাদের এখানে মহাষ্টমী পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা। তোমাদের দাদা ওখানে চণ্ডীপাঠ করছে, আর এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার মহাষ্টমীর অঞ্জলির লুক। কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আর এই যে আমাদের ঠাকুর, আর আজকে আমাদের দিনে ঠাকুরকে লুচি প্রসাদ ভোগে দিতে হয়, মহাষ্টমীর প্রসাদ। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর কিছুক্ষণ পরেই এখানে অঞ্জলি হবে। আমাদের সব ফ্ল্যাটের সবাই বৌদিরা সব আসবে। আর এই যে দেখো বৌদি, আমি আর তোমার দাদা প্রথমে অঞ্জলি দিয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো আমরা অঞ্জলি দিয়ে নিই। আর এরপরে আন্টি এসেছে, আন্টি সবাই অঞ্জলি দিচ্ছে এখানে, অষ্টমীর অঞ্জলি। এই যে দিদি এসেছে, আন্টি এসেছে, সবাই মিলে অষ্টমীর অঞ্জলি দিচ্ছে। তো এরপরে অঞ্জলির পরে হয়ে গেল তোমার অষ্টমীর আরতি সকালের। এই যে সবাই এখানে রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করে দিলাম। অষ্টমীর অঞ্জলি চলছে সকালে। আর এখানে আমাদের যেই নিয়মটা রয়েছে, ধুনো পোড়া, যেটা অষ্টমীর দিন হয়। একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে প্রথমে ধুনোটা আগে দিতে হবে, বসাবে সরাগুলো, তারপরে ধুনো পোড়া হবে। আমাদের ফ্ল্যাটেরই বাচ্চা, তো ও আমার কোলে একদম শান্তশিষ্টভাবে বসে রয়েছে, কোনো রকম অসুবিধা করছে না। যাই হোক, তো বন্ধুরা এরপরে দেখো আমার হাতে আমি গামছা, মাথায় গামছা নিয়ে নিয়েছি। এরপরে আস্তে আস্তে যে ধুনো পড়ার নিয়মগুলো আছে সেইগুলো হবে। এটা আমাদের অষ্টমীর দিনই হয় এই ধুনো পোড়াটা। তো ও আমার কোলে চুপ করে বসে রয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের অষ্টমীর অঞ্জলি আরতির পরে এই ধুনো পোড়ার নিয়মটা হয়। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, যার যেটা নিয়ম আছে সেটা তো করতেই হবে। তো দেখো, আর পুচকুটাও আমার কোলে একদম চুপচাপ বসে রয়েছে। আর ওইদিকে বলছে যে একদম মাথা সোজা রাখো, মাথা যেন নড়ে না। এবার প্রথমে এটা ধুনো তো দিতে হয়, তারপরে ওর কোলে বসে, পরে কোলে বসে। কিন্তু পুচকুটা এবার আমার আর কোল থেকে নামবে না, কোলেই বসে আছে। তো প্রথমে আগে হাতে ধুনোটা দিতে হয়, তারপরে কোলে বসতে হয়। দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরমশাই সব নিয়ম কাজগুলো করছে। আর আমি যতটা পারলাম, ও আমার পাশে বসবে, কিন্তু অন্য কোথাও যাবে না, বাবাকে ধরেই বসে থাকবে। আমি তো, তুমি একটু বসো এখানে, এই হচ্ছে ব্যাপার। আগুন তো ভয় লাগে, বাচ্চা মানুষ। আর এই শাড়িটা আমাকে বড় জেঠু দিয়েছে, আজকে এই শাড়িটা পরেছি। তারপরে ওই সাইডেই বসে রয়েছে। তারপর ওকে বললাম, মনা তুমি এই সাইডটায়, আগুন যেহেতু বাচ্চা মানুষ ভয় তো লাগে, ওকে বললাম তুমি এখানে এসে বসো। তারপরে ও আমার পাশে এসে বসলো। আগুন নেব তো, সেই জন্য বাচ্চা মানুষ ভয় লাগে। আর এরপর বন্ধুরা তো দেখতেই পাচ্ছ পুজোর সব আয়োজন চলছে, আর আমি ভয়েসটা দিচ্ছি, তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। কারণ তখন চারিদিকে সব গান বাজছে, আর এখন চারিদিকে একটু গানের সাউন্ডটা কম আছে, তাই জন্য এদিকে সব রেডি করা হচ্ছে ধুনো পোড়ার সব জিনিসপত্র, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে তোমরা পুরো ধুনো পোড়ার নিয়মটা দেখতে পারবে। এই দেখো, এই যে সরা আমার হাতে দুটো বসে গেছে, আর এরপরে মাথায় কিন্তু সরাটা আমার বসছে।
তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। আর পুচকেটা একদম চুপচাপ করে আমার পাশে বসে রয়েছে। তো তোমরা দেখতেই পেলে। আর এবার ঠাকুরমশাই নিয়মগুলো বলে দিচ্ছে আস্তে আস্তে করে, আরও সেই নিয়মগুলো করছে। আমি এই যে আমাদের যে ধুনো পড়ার সরাগুলো, সেইগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা একটু লং হবে, তোমরা সবাই দেখো। আর তারপরে এর মধ্যে এই যে আগুন জ্বেলে দেওয়া হয়। আর তারপরে এইভাবে এইগুলো একসাথে নিয়ে নেওয়া হয়। এটা কিন্তু তিনবার করে করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা 3বার করে করা হয় এই ধুনো পড়ার নিয়মটা। এটা কিন্তু অষ্টমীর সকালের পুজো হচ্ছে। আর পুচকোটা পাশে বসে দেখছে কি হচ্ছে। এই যে 3বার করে নিয়ে এইভাবে করে দিতে হয়। দেখতেই পারলে। আরেকবার, 2বার হয়ে গেল, এবার 3বার এবার এটা হচ্ছে। বিকেলে আবার সন্ধি পুজো আছে বন্ধুরা, আজকে অষ্টমী। তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা দেখতেই পারলে। এইবার হলো এটা লাস্ট। এটা হয়ে গেলে ব্যাস, তারপরে পুচকেটাকে আমাকে একটু কোলে নিয়ে বসতে হবে। দেখো, আর পুচকেটাও আমার দিকে তাকিয়ে আছে। এই লাস্টেরটা একটুখানি রাখতে হয় বেশিক্ষণ ধরে। তো ঈশ্বরের পক্ষে সব কিছুই সম্ভব। আমার একটু তাপটা। তো বন্ধুরা দেখো, এটাই হচ্ছে একদম লাস্টের যেটা, সেটা হয়ে গেল। এরপরে পুচকুটা আমার কোলে আসবে, একটু ওকে নিয়ে কিছুক্ষণ বলবো। তো আমাদের ধুনো পোড়ার নিয়মটা এটাই। তো তোমরা দেখতেই পারলে। অষ্টমীর দিন চলে এসেছে শম্পার বর, আরেকটা দাদা ভাই, আর এই যে তোমাদের নবদাদা এখানে দেখতেই পাচ্ছ, আর এসেছে শম্পার ছেলে, এই দেখো নারুগোপাল। আর এখানে শম্পার মা এসেছে
কাকিমা, খুব ভালো লাগছে। আর এত আমরা আনন্দ করেছি কি বলবো বন্ধুরা, খুব সুন্দর মজা করেছি, দারুণ দারুণ। আমরা মানে কি বলবো, আমার বহুদিনের ইচ্ছা ছিল আসবো। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি এসেছি আজকে দাদা বোনের সাথে দেখা করতে পেরেছি, ফুল ফ্যামিলি নিয়ে এসেছি। ভীষণ ওই যে ওখানে সব সম্পার, হ্যাঁ, খুব ভালো লাগছে আমাদের। তো বন্ধুরা দেখো সবাই মিলে কত আনন্দ করছি, দারুণ লাগছে। এত আমরা মজা করেছি আজকের দিনটাতে, সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর খুব সুন্দরভাবে সময়টা আজকে কাটালাম। বন্ধুরা দেখো কত কিছু নিয়ে এসেছে মা দুর্গার জন্য শম্পা। এই যে ঠাকুরের শাড়ি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, ঠাকুরের ফল, মিষ্টি, এটা মনে হয় সন্দেশ আছে, আমি জানি না এটা ঠাকুরের। আর এই যে এখানে গোলাপজাম সব নিয়ে এসেছে। আমরা সত্যি এত সুন্দর সময় কাটালাম এই সবার সঙ্গে, শম্পার বর, মাসিমা, পুচকুটা, আরেকটা দাদা এসেছিল। এত ভালো মানুষ, সত্যি কথা কি বলবো, আমার তো কিছু মনে হচ্ছিল ওদেরকে মানে রেখেই দিই। আর খুব আনন্দ করেছি আমরা, খুব আনন্দ পেলাম আজকে ওরা এসেছে, কালকে পৌশালি ওরা এসেছে। সত্যি এই যে মনের মানুষ, এই যে কাছে ভালোবেসে আসে, এর থেকে আর বড় পাওনা কি। তো শম্পারা এসেছিল, এই জাস্ট বেরিয়ে গেল ওরা। আর আজকে আমি পুরো মহাষ্টমীর ভিডিওটা দেবো, আমার ভিডিও দিতে দিতে ধরো রাত হয়ে যাবে, এখন রাত করেই দিচ্ছি। তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো।